এই দেশে কোনো পেট্রিয়টিক লোক নাই 18 কোটি 16 কোটি লোকের মধ্যে। কোনো শিক্ষিত লোক নাই যারা এই কাজগুলি করতে পারতো, যে আপনাকে আলী রিয়াজকে আনতে হবে, আপনাকে মজুমদারকে লাগাইতে হবে। আপনি সেখানে চলে গেছেন, যেই ইউনুস আসছে আপনারা সবাই চলে আসছেন। বাংলাদেশকে কি সার্ভ করবেন? সাকিব ভাই ক্যান সার্ভ, মোহসিন ক্যান সার্ভ, কলিমুল্লাহ ক্যান সার্ভ, বিকজ উই আর হিয়ার। আমরা জানি যে গ্রাউন্ড লেভেলে কি সিচুয়েশন আছে। আর গত অগস্ট থেকে নিয়ে এই 10 মাসে কিন্তু বিএনপির যে চরিত্র জনগণের সামনে এসেছে সেটা কিন্তু খুব একটা ভালো না। তো আমার কথা হচ্ছে যে এইখানে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি ইউনূস সাহেবের পক্ষে সম্ভব না। দেখেন, I'll tell you why সম্ভব না। সাকিব আলী ভাই is here, I don't know whether he'll bear me out on this or not, যে আপনি সব ইম্পোর্টেড লোকজনকে নিয়ে এসেছেন, আপনি সরকার চালাচ্ছেন ইম্পোর্টেড লোক, আর ও যে যাদের যেখানে এনেছেন ওই ওই মিনিস্ট্রিটা চলছে না। ধরেন আমি বলি অর্থনীতি, আপনার ওইখানে ইম্পোর্টেড লোক হলো অস্ট্রেলিয়ার থেকে আনিসুজ্জামান ও বটেবর, ঠিক আছে। তারপরে আপনার সব ফার্স্ট ক্লাস। ইকোনমিস্ট হলো ইউনুস, ইকোনমিস্ট হলো সালেউদ্দিন, ইকোনমিস্ট হলো মাহমুদ, আর ওই যে ইম্পোর্টেড ফ্রম অস্ট্রেলিয়া চলছে কিছু। অস্ট্রেলিয়া থেকে যিনি এসেছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্টক মার্কেট ঠিক করার জন্য, চলছে কিছু, হচ্ছে না। আপনি ফরেন অফিস, সাচ এন ইম্পর্টেন্ট, এই দুই মিনিস্ট্রি তো খুবই ইম্পর্টেন্ট। ফরেন অফিসকে আপনি নেন, ফরেন অফিসে আপনি কয়েকজন মন্ত্রী আছে ওখানে, হ্যাভিং দ্য স্টেটাস, আই মিন অ্যাডভাইজার সাহেব বলেন একজন, খলিলুর রহমান হলো একজন, তারপরে ওই আরেকজন হলেন ওই যে স্যার, ওই যে হাই কমিশনার ছিলেন শ্রীলঙ্কা অনেক জায়গায়, উনি আছেন একজন, আর একজন হলেন 4জন না 5জন ওইখানে আছে, ঠিক আছে। আপনি তারপরে অসংখ্য লোকজন আছে যাদেরকে আপনি ক্যাবিনেট স্ট্যাটাস দিয়েছেন, আই এম সরি, স্টেট মিনিস্টারের স্ট্যাটাস দিয়েছেন। অসংখ্য লোকজন আছে বিদেশ থেকে আনা, যাদেরকে আপনি সিনিয়র সেক্রেটারি মর্যাদা দিয়েছেন। সো আমি যেটা জিনিস জানতে চাই, ডোন্ট মাইন্ড ফর সেইং দিস হাসিনা, বিকজ ইউ আর অলসো সেটেলড অ্যাব্রড। আমি যে জিনিসটা বলতে চাইছি, অ্যাব্রড সেটেল করা ইজ নট আ প্রবলেম। প্রবলেম হচ্ছে কি, এই দেশে কোনো পেট্রিয়টিক লোক নাই 18 কোটি 16 কোটি লোকের মধ্যে। কোনো শিক্ষিত লোক নাই যারা এই কাজগুলি করতে পারতো, যে আপনাকে আলী রিয়াজকে আনতে হবে, আপনাকে মজুমদারকে লাগাইতে হবে, হু ইজ অ্যান আমেরিকান ন্যাশনাল। মজুমদার, আলী রিয়াজ আমেরিকান, কেন এদেরকে লাগাতে হবে? আপনি এত ইম্পর্টেন্ট সিকিউরিটির জিনিসগুলি আপনি ওই খলিলুর রহমানকে দিয়ে রেখেছেন। হি ইজ দি অপোজিট নাম্বার অফ আপনার যে ডোভাল, অজিত ডোভাল। আর তাও দেখেন কিভাবে দেখ, তারা যখন বারবার মিটিং করলো, মিটিং এ অজিত ডোভাল বললো যে তোমার সাথে আমি কি আলাপ করব, তোমার তো ইউ আর নট দি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের। ওইখান থেকে আইসা 2 দিনের মধ্যে হি ওয়াজ মেড দি ন্যাশনাল এনএসএ, বুঝছেন। নাও হি হ্যাজ ক্রিয়েটেড কনফিউশনস, আমাদের বার্মা বর্ডারে কনফিউশন ক্রিয়েট করেছে, সে আর্মির মধ্যে কনফিউশন ক্রিয়েট করেছে, বিকজ ওকে আবার প্রতিরক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলি সে করছে, এই জিনিসগুলি দেখেন। একটা কথা আমি বলি, এইটা বলি, যে যারা এই দেশ ছেড়ে ফর গ্রিনার প্যাস্চার্স চলে গেছেন, বাইরে গিয়ে ন্যাশনালিটি নিয়েছেন, ক্যান আই কল দেম পেট্রিয়টস? I will say they have betrayed the people of this country by going away. আর যদি গিয়েছিল পড়ালেখা করে যদি চলে আসতো, then I would say they were patriots. ওরা তো কারো করে নাই। আমার সাকিব ভাই তো যায় নাই। সাকিব ভাই তো ইচ্ছা করলে যেতে পারতো, বাইরে বিদেশে থাকতে পারতো, but he has come back. দেখেন, ও যে কৃষক আপনাকে ঘাম আর রক্ত এক করে খাইয়েছে, যে লোক আপনার জন্য কাপড় করেছে, লুঙ্গি টুঙ্গি হ্যান ত্যান, যে লোক আপনার এই যে কি বলে ওইটাকে, মুদির দোকানে
আপনার বাপকে যে ক্রেডিটে দিয়েছে যে মাইনা শেষ হলে, মাস শেষ হলে আমি টাকা দেবো মাইনা পেলে, হ্যাঁ, এরা কি করেছে আপনার জন্য? আর আপনি সেখানে চলে গেছেন, যেই ইউনুস আসছে আপনারা সবাই চলে আসছেন। বাংলাদেশকে কি সার্ভ করবেন? সাকিব ভাই ক্যান্সার, মোহসিন ক্যান্সার, কলিমুল্লাহ ক্যান্সার, বিকজ উই আর হিয়ার। আমরা জানি যে গ্রাউন্ড লেভেলে কি সিচুয়েশন আছে। না, আমি কি সনদ আপনি চাচ্ছেন? এক সনদ জুলাইয়ের হবে, আর এক সনদ রেডি করতেছে চার্টার, ওই যে রিয়াজ রেডি করছে। কি আমরা চাচ্ছিটা কি? আমরা কি নিজেদের মধ্যে স্পষ্টভাবে জানি যে আমরা কি করতে চাই? বিকজ জুলাই সনদ উইল বি রিলেটেড টু দ্য রিভলিউশন অর দি অভ্যুত্থান। ওইখান থেকে ওইটা যেই মুহূর্তে আপনি সেখানে ঢুকবেন, তখন আপনার অনেক কিছু বলা হবে যে এইটা করতে হবে, সেটা করতে হবে। নাও লেট মি কাম ব্যাক টু সামথিং এলস। আপনারা কেউ আসিফের বই পড়েছেন জুলাই? নাম পড়িনি। আপনি বলেছেন আমার প্রোগ্রামে যেটা। জি, আমি পড়েছি, আমি পড়ছি। জি জি। এখন সেখানে আসিফ ভালো প্রস্তাব দিয়েছিল তারেককে। প্রস্তাবটা ছিল যে আসেন আমরা সবাই মিলে একটি ন্যাশনাল গভর্নমেন্ট বানাই, যার মধ্যে 50% হবে আপনারা পলিটিক্যাল পার্টিস, 50% হবেন স্টুডেন্টস এন্ড সিভিল সোসাইটি। সে আউটরাইট রিফিউজ করে দিল, বললো না, নাথিং ডুইং। তুমি একটা চিফ অ্যাডভাইজার করো, 7 জন অ্যাডভাইজার, এবং 3 মাসের মধ্যে ইলেকশন। তো বিএনপির মাথায় ইলেকশনের ব্যাপার সবসময় আছে। আর গত অগস্ট থেকে নিয়ে এই 10 মাসে কিন্তু বিএনপির যে চরিত্র জনগণের সামনে এসেছে সেটা কিন্তু খুব একটা ভালো না, বরঞ্চ খুবই খারাপ চরিত্র উঠে এসেছে। এবং ওইটার উপরে প্লাস পয়েন্ট করে দিল আমাদের কি নাম, এই যে খোকার ছেলে, সে এইখানে, হ্যাঁ ইশরাক, ইশরাক এইখানে গিয়ে নিজেই তো বসে যাচ্ছেন, সে যে দখল করে নিল, নিজেকে মেয়র ডিক্লেয়ার করে দখল করে নিল। এইটা কিন্তু কি বিএনপি বলেছে যে আমরা এটার সাথে সম্পৃক্ত না? কি তারেক যে স্টেটমেন্ট দিয়েছে যে তুমি এটা কি করছো, প্লিজ ভেকেট দ্যাট প্লেস, ওদেরকে কাজ করতে দাও, যখন ইলেকশন হবে তুমি দাঁড়াও। প্রবলেমটা হচ্ছে কি যে জুন, 1st of জুন থেকে ইয়ে শেষ হয়ে গেছে। ওই যে ইলেকশন হয়েছিল ওইটার মেয়াদই শেষ হয়ে গেছে। সো এখন তো আসিফ ইজ রাইট, এলজিআরডি কিচ্ছু করার নাই তো ওদের, সে তারা শপথ কেমনে দেবে? দে উইল হ্যাভ টু গো ফর ইলেকশনস। একটাও বিবৃতি আসে নাই।